এই মাথাটা আমি জমিনের ভিতরে ঠেকাইছি গো, এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে আজরাইল, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি গানের বাজনায় যায় বসি নাই, কোনো বেগানা মহিলার চেহারা দেখি নাই, আমি কোনোদিন সিনেমা থিয়েটার অন্য কিছু দেখি নাই। আমার এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখেছি, আমার এই চোখ দিয়ে হাদিস দেখেছি, আমার এই চোখ দিয়ে উলামা ইকরামের দেখেছি, আমার এই চোখ দিয়ে মা বাবারে দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখে দেখে আমি মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়ে দেখে দেখে আমি কোরআনের মাহফিলে গিয়েছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর ওলির কদম মোবারক দেখেছি গো। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, জোরে বলা যাবে না মারহাবা। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে, আমার এই কান দিয়ে সারা জীবন আমি কোনো গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে কোরআন পড়লো, কোরআন খেয়াল করে পড়তাম, নবীর দুরূদ যখন পড়তো কান দিয়ে খেয়াল করে শুনতাম, মসজিদ যখন আজান দিত মুয়াজ্জিমাস সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমি আসে কানের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাইতাম রে। সুতরাং আমার এই কান্দে তোমার আমি ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার মুখ দিয়ে কোনোদিন আমি গাজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবা খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মুসলমান সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করি নাই রে। আমার এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করেছি, আমার এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, আমার এই মুখ দিয়ে আমি সত্যের কথা বলেছি। সুতরাং আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। ইমানদারের মৃত্যু গো, ইমানদারের বড় পাওয়ার, ইমানদারের বড় ক্ষমতা। বেঈমান নয়, ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন। ইমানদারকে সম্মান করে, ইমানদারকে তাজিম করে, ইমানদারের কত দাম মুসলমান শুনে নাও। আর বেঈমানদারের সঙ্গে কেমনে আজরাইল ব্যবহার করে। ইমানদারের রূহটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো। আর এই আজরাইল যখন আগমন করেন, ও বাজান দিলের কান্ডা লাগা শোনো, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে। আজরাইলের জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। এই তামাম পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। এমন দানব এত বড় আজরাইল আলাইহিস সালাম, ইনি আসবে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে রূহটা নেওয়ার জন্য। একমাত্র ইমানদারের কাছে আদমের সঙ্গে আসবে গো। বেঈমানদের রূহটা এমন ভাবে আসা, এমন ভাবে বাইর করবে, এমন একটা চিৎকার মারবে, এমন একটা মুসলমান ধমক মারবে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর, রূহটা বাইর হয়ে যাবে, নাক কান দিয়া রক্ত বাইর হয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে, মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিবে। আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যুটা দিয়ে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো। এই দুনিয়ার বাড়ি গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না টাকার গরম দেখাইলাম, কিন্তু মুসলমান শুই না লাও, শুই না লাও, এই পৃথিবীর মধ্যে তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গড়, রাসূল বলছে লাইয়ামও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠায় রাসূল বলে, আলা সাবধান সাবধান, আলা ইন্না আউলিয়াল্লাহি
আল্লাহর তরফ থেকে যারা মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা যখন কোন বান্দা হয়ে যায়, আল্লাহর নবী কয় লা ইয়ামুত, তারা মৃত্যু বরণ করে না। এ মুসলমান শুনে নাও, এমন দেহ গরম ও মুসলমান, মুমিনের মৃত্যু হয় কেমনে? মুমিনের মৃত্যুটা হয় ও বাইরা শুইনা লও, এই আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে গো, এই চুলটা যখন টান দিয়া বাইর করলে যেমন আটার মধ্যে টের পাওয়া যায় না, তদ্রুপ ইমানদারের রূপে এত আল্লাহ তাআলা এত আসানে ইমানদারের রূপটা বাইর করে হুকুম দিছে আজরাইলকে। ওই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে। মরণ থেকে পালানোর সময় নাই, মরণ থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। ফিরাউন, নমরুদ, কারুন যারা দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে বিদায় লইয়া চলে গেছে রে। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইলো। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন ছিল, একজন হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে অর্ধ খলিফার মস্তান, অর্ধ খলিফার রাজত্ব দান করেছিল। একটা হাওয়ার গাড়িতে দান করেছিল। এই চেয়ারের মধ্যে বইয়া গোটা পৃথিবী ভ্রমণ করতো, কোন পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এ মুসলমান, এত বড় পাওয়ারফুল একজন রাজা গো, আমার আল্লাহ তার অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিলেন। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন মুসলমান, শুনে নাও, মুসলমানদের মধ্যে আর একজনের নাম হলো নবীর বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এই পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব তার দান করলো। তাকে লম্বা বানাইলেন পৃথিবীর মধ্যে 48 শত লম্বা, 1600 বছর হায়াত আল্লাহ তার দুনিয়ার মধ্যে দান করলো। এই দুনিয়ার মধ্যে এতদিন বেঁচে থাকলো, পৃথিবীটা 2 বার ভ্রমণ করলো। একটা ঘোড়া আল্লাহ তারে দান করেছিল। এই ঘোড়াটা দিয়া একটা কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই 12,000 মাইল অতিক্রম করত এই বাদশা জুলকারনাইন। পৃথিবী 2 বার ভ্রমণ করছে গো, তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সিলেটের জমিনে শাহজালাল, শাহপরান, এই আল্লাহর ওলিরা আছে, তারাও কিন্তু পর্দার আড়াল হয়ে গেছে। এই জমিনের মধ্যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, এই এলাকার মধ্যে যারা মস্তানি করত, অনেকেই কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। আজকে তুমি মস্তানি করো, আগামী কাল হবে মুর্দা। আজকে তুমি জীবিত আছো, আগামী কাল হবে মায়ের। এত মস্তানি কিসের? এত মস্তানি কিসের? এত দাম কিসের? এত তোমার অহংকার কিসের? সব ছেড়ে চলে যেতে হবে। তুমি তো তোমার নিজেরই তুমি না, সুতরাং কিসের জন্য এত অন্যায় পথ চলবে? এমন আল্লাহর দ্বীনের পথে চলো যদি বাঁচতে চাও। কবরে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন গো, ও মুসলিমদের মধ্যে দুজন। একজনের নাম হলো বাদশা, ও মুসলমান, বাদশা নমরুদ। আর একজনের নাম হলো বাদশা বাজান বক্তানসর। এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা আল্লাহ তাদের দান করলো। তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছিল, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। তারপরও তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কত রাজা, কত বাদশা, কত ফকির দুনিয়ার মধ্যে আসলো। এই জন্য বাদশা সেকেন্দার বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত বাদশা, কত নমরুদ, কত ফিরাউন, পৃথিবীর মধ্যে কত রাজত্বই যারা কায়েম করেছিল গো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে গেলে শুধু মৃত্যুর দিকে পড়ে থাকবো গো।
বলতেছিলাম ইমানদারের মৃত্যু যখন হয় আজরাইল সালাম দেয় আসসালামু আলাইকুম। এই মুসলমান শুনে না, ডাকতে বলে অমুক মিয়া আমি এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতেই চলে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? বলে আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারের রূহটা কেমনে বাইর হয়? শুধু শুধু বসে বসে কেন আপনারা বসে আছেন? এত রাত জেগে ইবাদত করেন, কত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েন। ইমানদারের কত ক্ষমতা, ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আমার আল্লাহ ইজ্জত দিয়েছে শুই না লও। আজরাইল ডাকতে পারে একমাত্র ইমানদারের রূহটা আজরাইল প্রবেশ করে গলা দিয়ে, গলার উপর দিয়ে আগো। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আসমান জমিন যা কিছু বানাইলেন শুধু কুন আর ফায়াকুন, কিন্তু আল্লাহ বান্দারে বানাইছে, এই মানব জাতিরে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া। এই মুখটা কত সুন্দর আল্লাহ আকৃতি বানাইলো। আজরাইল আলাইহিস সালামকে ঢুকাই বিমানদারের মধ্যে নেওয়ার জন্য। আজরাইল ঢুকবে, কয় আমি আপনার মুখ মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার কাউকে সিজদা করি নাই রে, আমি একমাত্র আমার খোদার গোলামি করেছি। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয় বান্দা, ও বান্দা শোন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমার ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করো, যারা তারকা পূজা করো, আজকে সিলেটের জমিনে আপনাদের কি বোঝাই বলে বাবা? এত রাত্রে ঘুমের আবাস আসছে, মানুষের এখন ক্ষুধার্ত অবস্থায় আছেন। ভালো কথা বললেও মজা লাগবে না, তবে কথাগুলো বইলা যায়। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করার প্রয়োজনই আসে না, অন্য কারো খোদা বানার প্রয়োজন আসে না। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেব দেবীর পূজা করে, আল্লাহ কয় বান্দা ছেড়ে দে, ছেড়ে দে, আমি আল্লাহ এক, আমি আল্লাহর পূজা কর। এই দুনিয়ায় কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আমার আপনার সাহায্য করনেওয়ালা নাই, আপনার আর কেউ রব নাই, কেউ সৃষ্টিকর্তা নাই। এই আল্লাহর গোলামি করি, যার কাছে থেকে এসেছি তার কাছে ফিরে যেতে হবে গো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি, আমি নামাজ পড়েছি। সিজদার মধ্যে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলেছিলাম শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপরে যখন আমি তাসবিহ পড়েছি সুবহান রাব্বিল আলা, এ বান্দা নত হয়ে যাও। এই দুনিয়ায় আল্লাহ তোমার কাছে আমি নত হয়েছি, দুনিয়ার কোন বান্দার কাছে নত হই নাই, দুনিয়ার কোন গাছের কাছে আমি মাথা নত করি নাই, কোন দেবতার কাছে মাথা নত করি নাই, কোন মন্দিরে যায় মাথা নত করি নাই। একমাত্র মাথা নত করেছি আল্লাহ। এই জমিনের মধ্যে যে জমিনটা আপনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন গো, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরাই আত্মাব বনে দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাই আসাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ খায় বান্দারে, যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাথাটা আমি জমিনের ভিতরে ঠেকাইছি গো, এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে আজরাইল, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি গানের বাজনায় যায় বসি নাই, কোনো বেগানা মহিলার চেহারা দেখি নাই, আমি কোনোদিন সিনেমা থিয়েটার অন্য কিছু দেখি নাই। আমার এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখেছি, আমার এই চোখ দিয়ে হাদিস দেখেছি, আমার এই চোখ দিয়ে উলামা ইকরামের দেখেছি, আমার এই চোখ দিয়ে মা বাবারে দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখে দেখে আমি মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়ে দেখে দেখে আমি কোরআনের মাহফিলে গিয়েছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর ওলির কদম মোবারক দেখেছি গো। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, জোরে বলা যাবে না মারহাবা। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে, আমার এই কান দিয়ে সারা জীবন আমি কোনো গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে কোরআন পড়লো, কোরআন খেয়াল করে পড়তাম, নবীর দুরূদ যখন পড়তো কান দিয়ে খেয়াল করে শুনতাম, মসজিদ যখন আজান দিত মুয়াজ্জিমাস সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমি আসে কানের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাইতাম রে। সুতরাং আমার এই কান্দে তোমার আমি ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার মুখ দিয়ে কোনোদিন আমি গাজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবা খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মুসলমান সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করি নাই রে। আমার এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করেছি, আমার এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, আমার এই মুখ দিয়ে আমি সত্যের কথা বলেছি। সুতরাং আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে। আজরাইল কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, দাদা জিন্দা নাতি নাই, কে কখন চলে যাব কেউ বলতে পারি না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পুরা কোরআনটাকেও যদি অস্বীকার করো গো, পুরা কোরআনটাকে তুমি অস্বীকার করতে পারো, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা কথা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মধ্যে এই কথাটা অস্বীকার করার মতো কোনো বান্দা নাই, কোনো বান্দি নাই। কারণ একজন হলো সৃষ্টি, আরেকজন হলো স্রষ্টা। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত কিছু আল্লাহ পাঠাইলেন, এগুলো সবই আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? যা কিছু আসমান জমিন, এটাও খন্ন খন্ন বাদন না, চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক চন্ন বিচ্ছিন্ন করে দিবে। শুধু আপনি নয়, আমি নয়, যত মাখলুকাত আছে সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে রে মুসলমান। একমাত্র মৃত্যু নাই আমার আল্লাহ। আমার আল্লাহ হলো, ও মুসলমান, যিনি আমার আল্লাহ, আমার রব হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আর সৃষ্টির মধ্যে হবে হয় দিনে, না হয় রাত্রে, একটা না একটা সময় হয় আজ না হয় কাল। আপনার আমার মরণের পেয়ালা পান করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ।
হলো মানুষের মরণ। মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমার আল্লাহ তাআলা দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিন শেষ করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করে দুইটা পার করে ফেলেছি, এখনো পর্যন্ত মৃত্যুর পেয়ালা পান করি নাই। সকাল পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত কয়টা মানুষ বেঁচে থাকবো, আমি আপনি বেঁচে থাকবো, এটার গ্যারান্টি কেউ দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে বলেন না, এরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, জমি করলা জায়গা করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? সেই দেশটার নাম হলো কবর। দুইটা জায়গা মানুষ যাবে, দুইটা জায়গা আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। একটা হলো ঈমানদারদের জন্য, একটা হলো মুনাফিক কাফেরদের জন্য। আল্লাহ বলে ঈমানদারদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। আমার আল্লাহ কি বলে শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত দিব। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। জান্নাতে যেতে চান না? আমার কথা বোঝেন? কথা না বুঝলে ওয়াজের বক্তার দাওয়াত করে লাভ নেই, ওয়াজ করেও লাভ নেই। কারণ আপনারা বোবা মানুষ, বোবা মেরে থাকবেন। যদিও আপনাদের খিদা লাগছে, ঠিক আছে, কিন্তু বোবা মানুষের লগে কথা কয়ে লাভ নাই। এখানে আসছি কিছু নেওয়ার জন্যে। এখানে আইছি, রাত জেগে বসে আছেন। এই জায়গার দাম কত জানেন? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আপনাদের সিলেটের পাহাড়ের যত পাথর আছে এর মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। সুতরাং পাথরে পাথরে বেশ কম আছে। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে জাহান্নামীরা বসবো না, বেহেশতের বাগানে জান্নাতীরা পাগলের মতো বসে থাকে। আপনাদের অনেক দাম। এই মাটি আগামীকাল যদি বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আপনাদেরকে বলবে পাগল। যদি বলে শরীফপুর গ্রামের মোরদাগানদের জন্য ইসালে সব এই জান্নাতের বাগান, আপনারাও বলবেন পাগল। কারণ আগামীকাল মাহফিল থাকবে না, ওলামা ইকরাম আলোচনা করবে না। আর আজকে মাহফিল এই কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে এই জায়গাটার নাম, এই জায়গাটার দাম অনেক বাড়ছে। ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা জান্নাতি মানুষ হইয়া বুবা মেরা থাকবেন, এটা মানতে পারি না। আপনারা জোরে জোরে কথা বলবেন, এই জোরে জোরে কথা বলবেন। কথা বললে শান্তি পাবেন, জান্নাতীদের স্পিরিট বাড়বে। এটি সিলেটের জমিন, পুণ্যভূমির জমিন।
অলি আল্লাহদের জমিন, এই দেশে অলি প্রেমিক, রসুল প্রেমিক, আশেকে রসুল আপনারা, আপনাদের জবান যদি বন্ধ থাকে এটা কষ্ট হয়। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম যেটা শুনে নাও। পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দা দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই, আমার মাওলার জমিনের ভিতর কত কিছু পান করলাম, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, এই জমিনের মধ্যে অক্সিজেন নিলাম, এই জমিনের পানি পান করলাম, জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম। আমার আল্লাহ তাআলা এই সুযোগ দান করেছিল, দিন ভরে ঘোরাঘুরি করলাম। রাতটা শুরু করেছ, দিনের মধ্যে মরণ হয় নাই, রাতের মধ্যে মরণ হয় নাই। এ মুসলমান, সকাল পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ হলো যখন কোন মানুষের সর্বসাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, মজার একটা বিষয় হলো, আল্লাহ বলেন বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুরায়া ছাই বানায় ফেলবো, সমস্ত মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব। ওই হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন আমি থাকবো আমার হাবিবের, আমার নবীর ভালোবাসা নিয়ে। তাই তো সিলেট অঞ্চলের মানুষগুলো নবীর এশকে পুড়ে ছাই হয়েছে, নবীর এশকে পাগল। নবী কয় আমি আল্লাহ, আমি আমার আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আর আমার বাবারা, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবী বলতেছেন
আমার উম্মতের জন্য কল্যাণ করো। আবার নবী বলতো আমার নবীকে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কিছু কাট্টা বেঈমান বিয়াদব আছে, কয় নবী মরে গেছে, এ বেড়া বিয়াক্কল হল। নবী কয় আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, নাও বলো না মদিনা মদিনা। কষ্ট হচ্ছে? আমিও গজল গার পক্ষে না, কারণ 2-4 ঘন্টা ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে কথা বলে এই গল্প শেষ করতে পারি না। তবু এখন রাত 2টার পরে কত বত্তা ভাত খায়া যদি মুরগি গরু টরু আনে, তাও কয় দূর ভালো লাগে না, ক্ষুধা লাগে নাই। আমার অবস্থা এখন আপনারা সব পেট ভরে গেছে ওয়াজ শুনতে শুনতে, এখন আর জাগা নাই। এখন একটু জাগানোর জন্য কিছু মাঝে মাঝে 2টা সঙ্গীত দিই, আর গজল গাওয়া তো আর জায়েজ নাই। আহসান বিন সাবিত, নবীজির কদমে 2টা সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা শোনাতো, গজল শোনাতো। আমরা মাঝে মাঝে কিছু বলতেছি যেটা আপনাদের জাগ্রত হওয়ার জন্য, হৃদয়টা ইমানদারের জাগ্রত হয়, মনটা। জোরে বলেন ঠিক কিনা? আহা, একটু মহব্বতে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। আই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি। উড়ি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আসে এতবার দেখছি ইসামরা চোখ দিয়ে নবীরে, আহা ৭৫ বার স্বপ্নে দেখছে নবীরে। নবীর সঙ্গে এতবার দেখা হয়েছে, বলে আমার তৃপ্তি মেটে না, যত দেখি তত দেখতে মন চায়।
নবীর দেখার স্বাদ মেটে না। আশিকরা নবীর মিলাদ পড়ে, নবীর দুরূদ পড়ে, যত পড়ি তত মজা লাগে। বাতিলেরা কয় বেদাত, আমরা কই ওইটার মধ্যে আছে দাঁত। জোরে বলেন ঠিক কিনা? এটা করলেই মজা হয়। জোরে বলেন ঠিক কিনা? নবীরে যত ভালোবাসি তত মনে শান্তি পাই। 7 রাজার দোন ছেড়ে দিতে পারি, আমরা সুন্নি তরিকা ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? 7 রাজার দোন ছাড়তে পারি, আমার নবীর ভালোবাসা ছাড়তে পারি না। অল পৃথিবীটা দিব, কিন্তু নবীর ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ সরতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবেসে মরতে রাজি, বাঁচতে রাজি। কারণ নবী বলতেছেন ওমামায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম। নবী বলতেছে এই উম্মতিরা হন, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলুন যাবে না মারহাবা। তাও কেমন কল্যাণ শুনবেন? নবী বলতেছে উম্মতিরা যখন ভালো কাজ করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই না শরীফপুরের জমিনে অমক ব্যক্তি, কম ব্যক্তি, আপনার ওখানে আব্দুল আহাদ ব্যক্তি বা একজন মানুষ, ওখানে রজব আলী সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, আমি তার জন্য প্রশংসা করি। আবার যখন কোনো গুনাহের কাজ করে, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আব্দুর রজব আলী সাহেবের পক্ষে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আহারে সেই নবীকে ভালোবেসে কবরে লাগবে নবী। আজকে কবরের ওয়াজ, আজকে হাসরের ওয়াজ। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী শরিয়াতে, নবী তরিকাতে, নবী হাকিকতে, নবী জিন্দেগি, নবী বন্দেগি, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আশিকদের খুরাক, নবী আশিকদের মন, নবী আশিকদের প্রাণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবীনা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমি এই দুরূদটা যখন এসেছিলাম জাফলং এর জমিনে প্রথম, ফুলতলি মাসলাদের যিনি আল্লাহর ওলি মরহুম, যিনি এখন শুয়ে আছেন, রোজা পাকের মধ্যে শুয়ে আছেন, উনি এই দুরূদটা যখন পড়েছিল আমাকে প্রাণ কেড়ে নিয়েছিল। আমি আলোচনা করার পর বলল বাবা আলোচনা কর, ইনি দোয়া করেছিল। তো উনি এই দুরূদটা যখন টান দিছিল, আমার মনে হলো আসমান থেকে যেন রহমত আল্লাহ তাআলা বিলিয়ে দিতেছে বান্দার উপরে। জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিয়ানা মাওলানা। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মোহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মোহাম্মদ। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়েন দুরূদ আশিকান। আল্লাহুম্মা সাল্লি আলা। আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদা রাসূল। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর প্রশংসা করি? আদম তখনও হয় নাই, পানি মাটির মধ্যে রয়েছে। পানি মাটির মধ্যে আদম আলাইহিস সালাম, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে জিনিস মিশ্রিত করে আদমরে বানাইবে। কল্পনা জল্পনার মধ্যে আছে। তখনও আমার নবী দুনিয়াতে আছে, আমার নবী তখনও আছে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর প্রশংসা করি? এর আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, কথা হবে না, কি হয়েছে ভাই? আস্তে আস্তে বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল ডাকতে বলবেন
আজরাইল ডাকতে বলবে, ও বান্দা, তুমি আমার মাথা দিয়ে ঢুকতে দিলা না। বলবে, আমি মাথা দিয়ে কেমনে ঢুকতে দিব? আমি যে আমার মাওলারে সিজদা করেছি দুনিয়ার জিন্দেগিটা ভর, এর যখন সিজদার মধ্যে ডুব দিতাম, আমি আমার মাওলারে বলতাম, আমি নত হলাম আপনার কাছে গো আল্লাহ, সারেন্ডার কাটছি আপনার কাছে, দুনিয়ার মধ্যে না কারোর কাছে নয়। ও আমার আল্লাহ, আপনি মহান, আপনি বড়, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ নত হইলাম, আমি আল্লাহ আপনার কাছে সারেন্ডারে কাটলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু এ ভাই প্লিজ ছেড়ে দিব। আস্তে আস্তে চলবে, লাইন তো যাত্রা সেই সোজা করে নিবে। আপনারা একটা মিনিট সময় দিলে আমার ভাইয়েরা এমনি সোজা করে নিবে, খালি মুখ দিয়ে বলে দিলে আমার ভাইয়েরা সোজা করে নিবে। তা আপনারা যদি ডিস্টার্ব করেন, ভাইদের ডিস্টার্ব করেন, ছেড়ে দিব। আর 10 মিনিট কথা বলা পর ইনশাল্লাহ আপনাদের কষ্ট দিব না। রাত 3টা বেজে গেছে, 3টার পরে আর আমি আপনাদের কষ্ট দিব না। একটু সময় আপনাদের দিতে হবে, যেহেতু তাবারক দিবেন, একটু কষ্ট করতে হবে। আস্তে আস্তে সব হইব, সব হইব। আপনারা আমার যে সময় আইসে ওই সময় দিলে সব হইতো। আমিও দূর থেকে আইসি, দুইটা কথা বলা, আপনাদের আমার যে ক্যারিং খরচ হয়, এটা দিয়ে আপনাদের এলাকায় 2টা বক্তা নেওয়া যায়। রাগ করেন না, আবার আমার ক্যারেক্টার বাড়াচ্ছি না। আমার মাগুরা থেকে আসতে এখানে প্রায় 6-7 হাজার টাকা খালি টোল ভাড়া দেওয়া লাগে, টোল ভাড়া দেওয়া লাগে। একটা গাড়ি যখন ঢোকে 20-30 হাজার টাকা তার ভাড়া দেওয়া লাগে। এত টাকা খরচ করে আমাকে নিয়ে আইছেন, 2টা কথা শোনার জন্য, আমাকে তো ঘুম পাড়ার জন্য আনেন নাই। যদিও দেরি হয়ে গেছে, তবুও আমার ভাইয়েরা অনেক ছাতক পাখির মতো বসে আছে। কবর হাসরের ওয়াজ, মানুষের দ্বিতীয় বিপদ হলো কবর, যেখানে গেলে সব শেষ, যেখানে আর কিছু নিয়ে যাওয়া সম্ভব না, সেই দেশের ওয়াজ। আপনারা সবাই একটু নবীজিকে সালাম জানাবেন, উঠে দাঁড়ায় সালাম দিয়া মাঝখানে গড়ি দিয়ে বসে যাবেন। নৈশেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম, নবী সালাম। কাতা সুদা করে বসবেন, কাতা সুদা করে বসবেন। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ। কোথায় গো আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা। কোন পথে হব রওনা, বলে দেন সারে মদিনা। ইয়া নবী, যেখানে আছেন সেখান থেকে দুরূদ পড়িয়া করবেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তায়েফের রাস্তার কিনারে আমেনার দোলাল কান্দে রে, কেমনে মারলি আমার নবী রে, কেমনে মারলি আমার নবীর মায়া নাই তোদের অন্তরে। নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল। ওই আমরা যেতে যদি পারতাম মদিনায়, শুনিতাম আমার রাসূলের রওজা, বলিতাম